কোরআন ডাক দিব দুনিয়ার মানুষ, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শবে কদরের রাত্রে নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন। যেই রাত্রের কথা নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা কি জানো, যে রাত্রে তোমরা যদি ইবাদত করো, এক রাত্রে ইবাদত করলে আমার আল্লাহ হাজার রাত্রের আমলের সমতুল্য করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানবার চাই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসার আগে অনেকগুলো পয়গম্বর আসছিল, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবী, যেই মানুষগুলোকে আল্লাহ এক নয় দুই নয় 1000 বছর, 2000 বছর, 1400 বছর, 1500 বছর পর্যন্ত লম্বা হায়াত দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র 60 থেকে 70 বছর, উঠতে গেলে 100 বছর, কথা কোন ঠিক কিনা? ও নবী গো, এই হায়াত নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আমল করে তাদের সাথে কি আমরা পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিলে, সাহাবীরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর খাতিরে, আমি নবীর বরকতে কিছু এমন কিছু স্পেশাল রাত রেখেছে, যে রাত্রে তুমি যদি আমল করতে পারো, ও সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, এক রাত্র আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার রাত্রের আমলের সওয়াব দান করবে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে বলেন শবে কদরের দাম আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এবার আসেন কোরআনকে প্রশ্ন করি। কোরআন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে আল্লাহ পাঠাইছেন, এর উদ্দেশ্যটা কি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন দেখবেন সুন্দর করে জবাব দিবে, হুদাল্লিল মুত্তাকিন। জোরে কোন আল্লাহু আকবার। হয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআন ডাক দিব দুনিয়ার মানুষ, আমাকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এক নাম্বার উদ্দেশ্য হলো জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতে নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যারা জেনা করে জেনার থেকে ফেরার জন্য, যারা সুদ খায় সুদ থেকে ফেরার জন্য, যারা ঘুষ খায় ঘুষ থেকে ফেরার জন্য, যারা দুর্নীতি করে দুর্নীতিকে ফেরার জন্য আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এ মুসলমান, যেই কোরআনের এত দাম, এত দাম, এই কোরআনটা দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন দামি মানুষের উপরে নাজিল করেছেন, আপনারাই বলেন সেই নবীর দাম আছে না নাই? এ জোরে কোন দাম আছে না নাই? যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। হয় না? হয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী হে, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে ওয়াজাতা বানাই নাই, ওয়াজাতা পাঠাই নাই। তাহলে কেন পাঠাইছি জানো? ওমা আরসালনাকা, ওয়াজাতা পাঠাই নাই ইল্লা, তবে তুমি শুনে নাও, শুনে নাও, রাহমাতাল লিল আলামিন করে আমি আল্লাহ বানাইছি। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এমন একজন নবী বানাইছে, এমন একজন পয়গম্বর বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, আপনার দাম, আপনার সম্মান আমি আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, এত দামি। ও নবী, আপনি দুনিয়ার জমিনের মধ্যে নয়, আপনি পয়গম্বরকে আমি আল্লাহ আরশে আজিমে নিয়ে জান্নাত জাহান্নাম ফুলসিরাত লাওহে কলম সব দেখাইব। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। নবী গো, সব দেখানোর পরে আবার আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইব। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গিয়েছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমার নবী জান্নাত জাহান্নাম দেখার পর
দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠানোর পরে সাহাবীদেরকে এরকম করে গোলাকার করে নিয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত আর জাহান্নাম ঘুরে দেখাইছে? চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমানে নিয়ে গিয়েছেন, আসমানে নেওয়ার পরে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, সব ঘুরে ঘুরে দেখাইছেন। তবে ও সাহাবীরা, আশ্চর্য বিষয় হলো আমি জান্নাত ঘুরতে গিয়ে দেখি আমার একজন আশেকের জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজাই খোলা রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানবার চাই কোন আশেকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, একটু জানতে চাই, শুনতে চাই, বলেন গো নবী। আমার নবী ডাক ধরে, বেলাল রে, তুমি কি জানো আমার যে আশেকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, এই আশেকের নাম হলো হযরতে আবু বকর। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আমার নবী যেই মাত্র আবু বকরের কথা বলছে, আবু বকরের মুখের মধ্যে হাসি চলে আসছে। আপনাদের আসতো কিনা কথা বলেন? এই কথা বলেন, যদি আমার নবী আপনাদের কথা বলতো আপনাদের মুখের মধ্যে হাসি আসতো না? কথা বলেন, আসতো কিনা? আমার নবী, আমার পয়গম্বরের সাহাবী আবু বকরের চেহারার মধ্যে হাসি ফুটে গেছে। আবু বকরের ডান পাশেই বসে আছে হযরত ওমর। সুবহানাল্লাহ কোন। ওমর চিন্তা করতেছেন, আল্লাহ ও মালিক, আবু বকরের জন্য তোমার জান্নাতের 8টা দরজা খোলা। আল্লাহ, আমি ওমর বুঝি এমন হতে পারলাম না। এমন করতেছে আর নিচের দিকে মাথা দিয়া ঝর্ণার মতো চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবী ওমরের চেহারার দিকে তাকায়, ওমরের চেহারার দিকে তাকাইয়া ডাক দিল, সাহাবীরা রে, তোমরা কি জানো জান্নাত ঘুরতে গিয়ে দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার একজন আশেকের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানায় রাখছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, জান্নাত ঘুরতে গিয়ে দেখি আমার একজন আশেকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কয়টা ঘর বানাইছে? স্পেশাল করে 3টা ঘর বানায় রাখছে। বেলাল ডাক দিল, নবীজি গো, জানবার চাই, শুনবার চাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন আশেকের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানায় রাখছে? আমার নবী ডাক দিলে, সাহাবীরা রে, আমার যে আশেকের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্পেশাল করে 3টা ঘর বানাইছে, এই সাহাবীর নাম হলো হযরত ওমর। ওমরের মুখের মধ্যে হাসি ফুটে গেছে। কে সেই ওমর যার ব্যাপারে নবী বলেছেন, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর। জোরে করে আল্লাহু আকবার। হয় না, আর জোরে করে আল্লাহু আকবার। বুঝতেছেন আমার কথা না? প্রধান বক্তা নিয়ে আসবো? কথা কন, তাহলে জোরে আওয়াজ দেন না কে? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইতো, ও সাহাবীরা, সর্বপ্রথম আমার আল্লাহ আমার সাহাবী ওমরকেই বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার পরে নবী বানাইতো, নবী বলে, লাউ কানা বাদা নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো আমার সাহাবী ওমরকেই বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। যে ওমর রাস্তা দিয়ে একদিন যদি চলে, ওই রাস্তায় শয়তান কয়দিন যায় না? এ কথা বলেন, কয়দিন যায় না? কিন্তু ওমরের শাসন আমলে ওমর গভীর রাত্রে রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা মদ খোর হাতের মধ্যে মদের বোতল নিয়া
ভাব মতো খাইছেন, এরপরে হাতের মধ্যে মদের বোতল আছে, এরপরে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। মাতাল হলে কি হবে? উমরের কথা তার মাথার মধ্যে আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহকে ডাক দেওয়ার কয়, মালিক দুনিয়ার সব মানুষ যদি আমার সামনে আসে, এরপরে কোনো দ্বিধা নাই, কিন্তু মালিক যেন উমরের সামনে না পড়ি। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা করতেছে আর হাঁটতেছে, হঠাৎ করে মক্কর দেখতে পায় তার সামনে আজরাইল ওমর দাঁড়াইয়া। সুবহানাল্লাহ কোন। ওমরকে যখন দেখছেন, কথা বলেন, তার মাথা কি ঠিক থাকে? কিসের মাতাল আর কিসের মাতাল? মদের বোতলটা চাদরের মধ্যে নিয়ে হাসতেছেন। ওমর ডাক দে বলছে, যুবক কি লুকাইলা? আমাকে দেখে কি সামলাইছ? এবার যুবকের মুখ দিয়ে ফের হয়ে গেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমার বগলের নিচে দুধের বোতল লুকাইলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওমর বলে, লুকানোর কি আছে? দুধের বোতল লুকানোর কি আছে? কথা কোন ঠিক কিনা? যুবক রে, যদি দুধের বোতল হয়ে থাকে দাও, আমার হাতে দাও। যুবক এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ, লুকাইলাম মদের বোতল, বললাম দুধের বোতল, কথা কোন ঠিক কিনা? আয় আল্লাহ, দুইটা অন্যায় করে ফেলেছি। এক নাম্বার অন্যায়, আমি তো মদ পান করেছি। দ্বিতীয় নাম্বার অন্যায় হলো, আমি মদের বোতলকে উমরের সামনে দুধের বোতল বলেছি। কথা কোন ঠিক কিনা? ওইখানে কাবার মালিক আল্লাহ দরখাস্ত করি, জামনে হক আজকে উমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন। আয় আল্লাহ, যদি উমরের হাত থেকে বাঁচা দেন, আজকে ওয়াদা করলাম মালিক, আর এই জবানের মধ্যে জীবনে কোনোদিন মদের বোতল লাগাবো না। চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। আল্লাহ, ওয়াদা করলাম জীবনে কোনোদিন এই জবানের মধ্যে কি লাগাবো না? মদের বোতল আর লাগাবো না। যুবক এই চিন্তা করে আর মদের বোতল বের করতেছেন। আমার আল্লাহ ডাক দিল, জিবরাইল রে, যুবকের তওবা আমি আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়েছে। সুবহানাল্লাহ কোন। ও জিবরাইল, জলদি করে যা, ওই যুবকের মদের বোতলটাকে দুধের বোতল করে দাও। সুবহানাল্লাহ কোন। যুবক বলে, দাও। উমর বলে, দাও দাও, মদের দুধের বোতলটা আমার হাতে দাও। দুধের বোতলটা খুলে ঢক ঢক করে কয়েকটা মারছেন। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র উমর খাইতেছে, যুবকের ভয়ের কারণে ঘাম বের হইতেছে, কিন্তু যুবক লক্ষ্য করে তাকাইয়া দেখে রে, উমরের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো বন্যার মতো পড়তেছে। সুবহানাল্লাহ কোন। যুবক ডাক দিল, খলিফাতুল মুসলিমিন, উমর জানতে চাই কেন কাঁদেন? ওমর ডাক দিলে, যুবক রে, জীবনে এত মদ পান করে, এত দুধ পান করেছি, এত দুধ খেয়েছি, আজকের দুধের মতো এত সুস্বাদু দুধ আর জীবনে পাই নাই। আমার মনে হয় জান্নাতি দুধ আমি খাইতেছি। জোরে কোন আল্লাহু আকবার। সেই উমরের কথা নবী বলেছেন, আমার একজন আশিকের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল করে কয়টা ঘর বানাইছে? এ জোরে বলেন, কয়টা ঘর? যে উমর শাসন আমলে ইহুদিদেরকে বারবার করে দাওয়াত দিত ইসলামের জন্য, যেমন করে নবীও দাওয়াত দিত। সুবহানাল্লাহ কোন। এ কথা বলেন, নবীকে মানুষের দ্বারে দ্বারে যাইতো না? কথা কোন যাইতো কিনা? উমরের খলিফা অবস্থার মধ্যে শাসন আমলে উমর দাওয়াত দেয়, বারবার করে ইহুদিদের দাওয়াত দেওয়ার কারণে তিনটা ইহুদি ডাক দিয়ে বলছে, ওমর তুমি শুনে নাও, বারবার করে আমাদেরকে এমন করে দাওয়াত দাও কেন? বলে, ভাইজান আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলে, ওমর তোমার কথা ঠিক আছে, ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে আমাদের তিনটা শর্ত আছে। আল্লাহু আকবার কোন। খলিফাতুল মুসলিমিন ডাক দিল, ভাইজান কি শর্ত বলেন, কি শর্ত? ইহুদিরা বলে, ওমর আমরা তিনটা ইহুদিয়া তোমাকে তিনটা প্রশ্ন করতে চাই। ওমর রে, তিনটা প্রশ্নের যদি জবাব দিতে পারো
তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আর যদি জবাব দিতে না পারো তাহলে তোমাকে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। চিৎকার দিয়া কন নাউজুবিল্লাহ। ওমর রে, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে কি করব? মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমাকে আজ থেকে ওয়াদা করতে হবে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। ওমর ডাক দাও ইহুদি ভাই রে, বলো 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 কি প্রশ্ন? প্রথম নাম্বার ইহুদি প্রশ্ন করতেছে, ওমর দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার পর থেকে নিয়েই আজ পর্যন্ত, শুধু নয় কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে মাত্র একবার সূর্যের আলো প্রবেশ করেছে, আর জীবনও কোনোদিন ওই জায়গার মধ্যে সূর্যের আলো প্রবেশ করবে না। ওমর রে, এই জায়গাটা কি আর ইতিহাসটা কি যদি বলতে পারো, আর দেরি করব না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার ইহুদি প্রশ্ন করতেছেন, ওমর দুই নাম্বার প্রশ্ন হলো তুমি শুনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা কবর আছে, কবর চিনেন তো? এ ওমর, এমন একটা কবর আছে যেই কবরটা হলো জীবিত কবর। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। রে ওমর, এই জীবিত কবর, একটা জীবিত লাশটাকে নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, তামাম দুনিয়া 40 দিন পর্যন্ত ভ্রমণ করেছে। ওমর রে, এই ইতিহাসটাই বান কি, জীবিত কবরটাই বান কি, আর জীবিত লাশটাই বান কে? তুমি যদি উত্তর দিতে পারো আর এক মুহূর্তে দেরি করব না, তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে কন আল্লাহু আকবার। 3 নাম্বার ইহুদি প্রশ্ন করতেছে, ওমর দুনিয়ার জমিনের মধ্যে একই মায়ের গর্ভ থেকে 2টা ভাই জন্ম নিয়েছে, হয় কি হয় না? এ কথা বলেন, হয় কি হয় না? যাকে আমরা বলি যমজ সন্তান, কি বলি? আপনাদের এলাকায় কি বলে? কথা বলেন, যমজ সন্তান বলে কিনা? যাকে আমরা বলি যমজ সন্তান। ওমর 2টা ভাই একসাথে জন্মগ্রহণ করেছে, 2টা ভাই একসাথে দুনিয়ার থেকে চলে গিয়েছে। ওমর রে, এরপরে 2টা ভাইয়ের বয়স যদি হিসাব করা যায় তাহলে বয়স হিসাব করলে দেখা যায় এক ভাই আর এক ভাইয়ের চাইতে বয়সে 100 বছরের বড়। যখন আল্লাহু আকবার। আমার রে, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আর এক মুহূর্তে দেরি করব না, এক মুহূর্তে দেরি করব না, তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওমর রে, তুমি শুনে নাও, আর যদি উত্তর না দিতে পারো তোমাকে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্মেতে আসতে হবে। জোরে কন নাউজুবিল্লাহ। যে এই প্রশ্নগুলো করেছে ওই সময়ের মধ্যে উমরের মাথার মধ্যে এই 3টা প্রশ্নের উত্তর জানা ছিল না। মুসলমান বন্ধুরা আমার, উমরের যখন টেনশন বেড়ে গেল, উমর নিচের দিকে মাথাটা দিয়ে ডুকরে ডুকরে কান্না করতেছেন। আল্লাহু আকবার কন। এ মুসলমান, আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ সাহায্য করেন। আল্লাহু আকবার কন, আরো জোরে কন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সাহায্য চায়। ওমর লক্ষ্য করে দেখতে পায় পিছন থেকে ছোট্ট একটা বাচ্চা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার বয়স তখন মাত্র 7 থেকে 8 বছর। সুবহানাল্লাহ কন। পিছন থেকে ডাকতে বলে, চাচা গো, কি হয়েছে? এমন করে কান্না করতেছেন, কারণ কি জানবার চাই। ওমর ডাক দিলে, ভাতিজারে, এই যে দেখতেছো 3টা ইহুদি, এই 3টা ইহুদি আমাকে 3টা প্রশ্ন করেছে। চাচা গো, যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তারা আমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবে, আর যদি না দিতে পারি তাহলে আমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। বাবারে, মুসলমান সব সহ্য করতে পারে, নিজের ইমান দিতে পারে না। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন ঠিক কিনা? কারণ মুসলমান হলো কোরআনের সৈনিক। কথা কন ঠিক কিনা?
এ আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্যই কবিতার ভাষায় বলেছেন, আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়। বলেন আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল মদের নেতা, উচ্চ রহমান উপলব্ধি ইতিহাজতে গাথা, ইতিহাজতে গাথা। একই আল্লাহ ছাড়াই আমার দিলে, আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। ওমর বলতেছে, চাচা গো, ও ভাতিজা, এই যে দেখতেছো তিনটা ইহুদি আমাকে তিনটা প্রশ্ন করেছে, যদি তাদের প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তারা কি করবে? ইসলাম ধর্ম গ্রহণ করবে, আর যদি না পারি তাহলে আমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে। ভাতিজা রে, মনের ভিতরে ভয় আর টেনশন নিয়ে কান্না করতেছি। সুবহানাল্লাহ।